গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, ইস্কন মন্দিরে যাব। কালকে তোমরা দেখেছিলে যে আমরা পুরী থেকে রওনা দিয়েছি, আর আমরা রাতেবেলা মায়াপুরে ছিলাম। তো রাতেবেলা মন্দিরে গেছিলাম, কিন্তু অতটা ভালো দর্শন হয়নি, আর মন্দিরের বন্ধ হয়ে গেছিল, সেজন্য আমরা দেখতে পাইনি। তো সকালবেলা যাব, আর রেডি হয়ে নিয়েছি। মাহি দিকে আর দেখো, কালকে আমরা সেম ড্রেস কিনেছি, আমি আর মাহি আজকে একসাথে করেছি, সেই জন্য। তো চলো, দেখা হচ্ছে মায়াপুরে। আমরা কি কি দেখছি সেটা তোমরা দেখতে পাবে। চলো, টাটা। আমরা রাতেবেলা এখানে ছিলাম, আশীর্বাদ গেস্ট হাউস। ওইদিকে ইস্কন মন্দির দূরে দেখা যাচ্ছে, দেখো ইস্কন মন্দিরের চূড়া। ঠিক তার সোজাসুজি মানে ঘাটের এইদিকে আসলে আমাদের গেস্ট হাউসটা। আর এখানে এটা একটা কি মঠ বলছে, তার ঠিক উল্টো দিকে আছে এই গেস্ট হাউসটা। আমরা ঢুকছি এখন ইস্কন মন্দিরে। এইটা নতুন বিল্ডিং, এখনো এই মন্দিরটা এখনো রেডি হয়নি, এটা এখনো উদ্বোধন হয়নি, এটা টাইম লাগবে। আপনাকে শেখাবো, আপনি মন্দিরের পেছন দিকটা এই যে কাজ হচ্ছে এখন। আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে, খুবই সুন্দর। রাধাকৃষ্ণ ভবন, রাধাকৃষ্ণ মন্দির, এখানে ঢুকবো এখন। ঠাকুরের ভোগ দিচ্ছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ খাচ্ছে, এই আমরা প্রসাদ পেয়ে গেছি। আমরা একটু করে এই মন্দিরটার ভেতরে ঢুকবো। আমাদের টিকিট লাগলো 50 টাকা করে পার পার্সন, মানে আমরা 4 জন আছি, আমাদের 200 টাকা লেগেছে। ওই মন্দিরটাতে আমরা ঢুকবো যেটা তৈরি হচ্ছে। লাইন দেখো, বিশাল বড় লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। মন্দিরে যাবো, এই যে এই মন্দিরটাতে ঢুকবো এখন। টিকিট করে নিয়েছিলাম 50 টাকা করে, লাইন দিয়ে ঢুকবো। মন্দির ভিতরে ঢুকছি, কি বিশাল বড় বিল্ডিং। ভেতরে কাজকর্ম চলছে এখনো, অনেকটা তৈরি হয়েছে এদিকে।
নতুন মন্দিরটা থেকে। এখন আমরা যাব মায়াপুরের কি আর দর্শনীয় স্থান আছে সেগুলো দেখব। টোটো ভাড়া করে নেব একটা, তারপরে আমরা ওই দুপুরবেলা 1:30-2টার মধ্যে বেরিয়ে যাব বালুরঘাটের উদ্দেশ্যে। এখানে মন্দিরের কারুকার্য বেশ ভালোই, কাজ চলছে এখনও। বিশাল বড় মানে একটা কনস্ট্রাকশন, আর কাজ এখনও চলছে ভেতরে, কবে কমপ্লিট হবে জানি না। বেশ ভালোই লাগলো দেখতে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি এইটা। কালকে রাতে ঢুকেছিলাম ভেতরে, আজকে আর সেই জন্য ভেতরে গেলাম না, বাইরে থেকেই দেখালাম। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই যদিও, আর এখানে এন্ট্রি করতে 15 টাকা করে টিকিট লেগেছিল। টোটো ভাড়া করে নিয়েছি, এই 250 এখন দেখতে যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান, তারপরে মাসির বাড়ি আর নদীর ঘাট, এগুলো জায়গায় নিয়ে যাবে। একটা জগন্নাথ মন্দির, ঘুরে এখানে নেমেছি। আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরের দিকে। শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাইয়ের জন্মস্থান। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এবার ঢুকছি শ্রীবাস অঙ্গন, শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে প্রিয় ভক্ত। আমরা এখন যাচ্ছি হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি দেখতে। এই যে মাসির বাড়ি, এখানে রাধাকুণ্ড এখানে মাসির বাড়ি চৈতন্যদেবের। আমরা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি সেখানে এসেছি। এখানটায় রাধাকুণ্ড আছে। এটা হচ্ছে শ্যামকুণ্ড। আগে যেটা দেখলাম ওটা রাধাকুণ্ড ছিল, এটা শ্যামকুণ্ড। আমরা চলে এসেছি ঘাটের কাছে, স্বরূপগঞ্জ ঘাট। টিকিট কাটতে হবে এবার, এখান থেকে টিকিট কেটে তারপর আমরা যাব। এসেছি লঞ্চ ঘাট, মায়াপুর লঞ্চ ঘাট। এখান থেকে লঞ্চ ছাড়ে, এখানে আমরা লঞ্চে করে যাবো জন্য এখানে আসলাম। এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা এখন যাচ্ছি লঞ্চে, টিকিট কাটা হয়ে গেছে। লঞ্চ ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি। বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, আর লোকে ভিড় দেখো। দেখো দুটো জলের কালার একসাথে, দুটো নদী। জল আসেনি, জলে আলাদা আলাদা কালার।
এখন আমরা বেরিয়ে যাচ্ছি বালুঘাটের উদ্দেশ্যে। দেখা হচ্ছে রাস্তায়। টাটা। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সন্ধ্যা পর সব বাজার খুলে যায় আর রাস্তায় খুব ভিড় হয়। আমাদের আজকে রোববার। সন্ধ্যেকে বিদায় জানালাম। আমরা এখন চললাম আমাদের বাড়ির পথে। খুব ভালো লাগলো নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দির। In 600 meters, slight left. আমরা এখন খাওয়ার জন্য দাঁড়ালাম। দুপুরে কিছু খাওয়া হয়নি। এই যে কি এটা বহরমপুর বাইপাসের উপরে, তাই তো? পাপ্পু ধাবা। এখানে দাঁড়ালাম, দেখি কি খাবার পাওয়া যায়। আর এই ভেলপুরি মেখেছিলাম, ওটাই খাওয়া হচ্ছে এখন গাড়িতে। চলে এসছে। এটা একটা চিকেন থালি, এটা মাটন কষা, রুটি, আর এখানে ভালোই ছিল খাওয়া দাওয়া। এখন আবার আমরা রওনা দিয়ে দিচ্ছি বালুঘাটের উদ্দেশ্যে। জামে আটকেছি, বিরক্ত You're in a 7-minute congestion. You are still on the fast. কত বড় বিয়ে আছে, আমাকে আসনি লাইট দেখতে পাচ্ছি। বালুরঘাট ঢুকছি। এখন বাজে হচ্ছে 10:25। আমরা বালুঘাটে ঢুকলাম। এখন ট্যাঙ্ক মোড়। পৌঁছে গেলাম বালুরঘাট বাস স্ট্যান্ড। সামনেই আমাদের বাড়ি। তো পুরীর ট্যুরটা খুব ভালো হলো, খুব ভালো মজা করলাম কয়েকদিন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর সবাইকে জয় জগন্নাথ। তো গুড নাইট সবাইকে, বাই বাই।